নেত্রকোনায় কাস্টমসের নিলাম হওয়া দেশীয় সুপারি জব্দের অভিযোগ উঠেছে বিজিবির বিরুদ্ধে। গত 18 ডিসেম্বর জেলার দুর্গাপুর কলমাকান্দা সীমান্ত সড়কের পাশে দুর্গাপুর উপজেলার এক ব্যবসায়ীর গোডাউনের সামনে থেকে ৯,৭০০ কেজি সুপারি লোড করা ট্রাক সহ চালককে ধরে নিয়ে যাওয়া হয়। পরে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, 20 ডিসেম্বর কলমাকান্দার লেঙ্গুড়া সীমান্তের কাছে মালিকবিহীন ৭,৬৮০ কেজি সুপারির চোরাচালান জব্দ করা হয়েছে। নেত্রকোনা থেকে জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চলতি বছরের কাস্টমসের উন্মুক্ত নিলামে ৮,৩৩৬ কেজি সুপারি কেনে নেত্রকোনার রাদি এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসার প্রতিষ্ঠান। নিলামে কেনা সুপারি সহ মোট ৯,৭০০ কেজি সুপারি গুদামে সংরক্ষণ করেন সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার কালিকাপুর বাজারের ব্যবসায়ী সাদির উদ্দিন। গত ১৮ ডিসেম্বর এই সুপারি ট্রাকে লোড করে গুদামের সামনে সড়কে রাখা হয়। পরে ট্রাকসহ সুপারি জব্দ করে নিয়ে যায় লেঙ্কুরা বিজিবি ক্যাম্পের সদস্যরা। নিলামের কাগজপত্র দেখালেও তা আমলে নেয়নি বিজিবি, এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের। গাড়ি লেবারদের লুট দিছে ট্রাক, পরে লুট দেওয়ার গাড়ি ছাড়বো এই মুহূর্তে বিজিবি আইসে আয়ারে দুইজন ড্রাইভারের সাথে বসে পরে গাড়ি ক্যাম্পেনে ঢুকাই দিছে। আমি এখানে রুটের মাঝখানে ডিস্ট্রিক্ট লুট করার সময় কিছু সংখ্যক বিজিবি এসে এটা বাধাগ্রস্ত করে, তখন আমি কাগজপত্র তাদের কাছে শো করি, কিন্তু তারা আমার কাগজপত্র কোনো মূল্যায়ন করে নাই এবং কি আমাকে ধমকি দামকা দিয়ে তারা গাড়ি সহ জব্দ করে নিয়ে গেছে। দেশের অভ্যন্তরে নিলাম হওয়া দেশীয় সুপারি জব্দের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন অন্যান্য ব্যবসায়ীরাও। এটা কোনো অবৈধ মাল না, কারণ এই মালটা হলে এখান থেকে লুট হয়ে যাবে সুনামগঞ্জ, কারণ ইন্ডিয়াও যাবে না, তারা এই মালটা নিতে পারে না। ঠিক আছে, আমরা এটা চাই যে আমাদের যে মালটা তারা নিছে তারা আমাদের মালটা আমাদেরকে ফেরত দিয়ে দেয়। এমন না যে আমরা বাংলাদেশের পণ্যটা ইন্ডিয়া নিতেছি, আপনারা চূড়ায় পথে ধরছেন এই জন্য নিয়ে যেতেছেন। এটা আমরা বাংলাদেশের মালটা বাংলাদেশে বিক্রি করতেছি, তারপরেও আপনারা কেন আমাদের বৈধ মালটা অবৈধ বানায় আপনি নিয়ে যেতেছেন? নিলাম হওয়া সুপারি দেশের অভ্যন্তরে সংরক্ষণ বা বিক্রিতে কোনো বাধা নেই বলে জানাচ্ছেন এই কাস্টমস কর্মকর্তা। নিলাম ক্রেতা আমার কাছ থেকে যখন মালটা নেবেন এটার স্পষ্ট ধারণা থাকলেও উনি কতদিনে কোথায় বিক্রি করবেন, কিভাবে করবেন, আইনে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই বা আমাদের স্পষ্ট কোনো নেই। এটা বিজিবি দাবি করছে নিলাম হলেও বিপুল পরিমাণ সুপারি সীমান্তে নেওয়া হয়েছে চোরাচালানের উদ্দেশ্যে। আমরা তো ওই যে ওখানে আটক করার পরে এটা ব্যাগে আনতে হয়েছে, হিউজ পরিমাণ সুপারি এটা মাপতে হয়েছে। মাপার পরে আমরা যখন এটা পরিমাণটা নির্ণয় করছি তখন আমরা সিজার দেখাইছি। না নিলাম কিন্তু সুপারি তো, কিন্তু এত পরিমাণ সুপারি বর্ডারে যাওয়ার কথা না, এটা বর্ডারে নিলেই আমরা ধারণা করি যে চোরাচালানের জন্য নেওয়া হয়েছে, এই জন্য সিজার করা হয়েছে। প্রায় ৭,০০০ কেজির উপরে সুপারি, এত সুপারি বর্ডারে তো কোনো কাজ নাই, ভারতে পাচার হয়, ভারতে পাচারের জন্য নেওয়া হয়েছে। জব্দ করা সুপারির আনুমানিক বাজার মূল্য ৩৪,৫৬,০০০ টাকা বলে জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে। জব্দ করা এসব সুপারি অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি ব্যবসায়ীদের। পূর্ণিমা রাউত, চ্যানেল এস নিউজ ডেস্ক।